নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে আনারসের মোরব্বা রেসিপি। তা চলুন দেখা যাক। তা প্রথমে আনারসটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে আনারসের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আর এতে যত চোখ আছে আনারসে, কালো কালো চোখ কাটা কাটা, সেগুলো সব ছাড়িয়ে নেব। তা বন্ধুরা, এই আনারসের মোরব্বাটা এত সুন্দর টেস্টি হয়, যে কোনো অনুষ্ঠানে আপনারা এটাকে মিষ্টি হিসাবে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় সব যত আত্মীয় স্বজন আছে, আপনারা যদি এটা খাওয়াতে পারেন সবাই প্রশংসাই করবেন। এত সুন্দর হয় এই আনারসের মোরব্বাটা, আর এত ভালো হয়েছে বলেই আমি আপনাদেরকে শেয়ার করলাম যে আপনারা যদি মনে করেন একবার অন্তত বানিয়ে দেখুন। আমার মনে হয় সবার ভালো লাগবে, বাড়িতে যত ছোট বাচ্চা থেকে বয়স্করা আছে সবারই ভালো লাগবে। তা আনারসটাকে দেখুন ভালো করে কেটে নিয়েছি, এটা 1/2 ইঞ্চি মোটা মোটা করে আমি কেটে নিয়েছি আনারসটাকে। আর এই আনারসটা পুরো পেকে গেছিলো। এবার একটা কড়াতে জল নিয়েছি, জলটা যখন একদম গরম হয়ে ফুটতে শুরু করবে তখন আমি এই কেটে রাখা আনারসগুলো একটা একটা করে সবই গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আস্ত একটা পুরো আনারসই দিয়েছি। এবার গরম জলটা যখন ফুটে গেছে তখন আমি পুরো আনারসগুলো একটা করে দিয়ে দেব। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে 10 মিনিট আরও সিদ্ধ করে নেব আনারসটা যখন দেখবেন একদম সিদ্ধ হয়ে গেছে তখন আনারসটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন আনারসটা 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, যেহেতু এটা একদম পাকাও ছিল আর সিদ্ধও হয়ে গেছে, তখন আমি নামিয়ে নিচ্ছি। সব আনারসের টুকরোগুলো নামিয়ে নেব। এবারে যেহেতু আনারস সিদ্ধ করার জলটা আছে, ওই জলের মধ্যেই আমি এখানে 250 বাতাসা দিয়েছি। এখানে একটা আস্ত আনারস আছে, সেজন্য আমি 250 গ্রাম বাতাসা দিয়েছি। বাতাসাটা দিয়ে যখন শিরাটা পুরো তৈরি হয়ে যাবে, বাতাসাটা দিয়ে 10 মিনিট ফোটালেই শিরাটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এরকম যখন গ্যাজা হয়ে যাবে ভর্তি হয়ে, তখনই জানবেন শিরাটা তৈরি হয়ে গেছে। কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, নয় যেহেতু মিষ্টি, শিরাটা বেশি তৈরি হয়ে গেলে নিচটা পুড়ে যাবে। যখন শিরাটা তৈরি হয়ে যাবে তখন আমি যে কটা আনারস সিদ্ধ করেছিলাম সেই আনারস সিদ্ধ করার টুকরোগুলো আমি সব দিয়ে দেব। আনারসের টুকরোগুলো দিয়ে 10 মিনিট এভাবে উল্টে উল্টে বারবার শিরাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। 10 মিনিট ফুটিয়ে নেব আনারসগুলো শিরাটার সাথে। 10 মিনিট শিরাটার সঙ্গে ফুটিয়ে নিয়েছি। এখন আমার আনারসের মোরব্বাটা পুরো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি মনে করেন আপনারা সবাই একবার অন্তত বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার তৈরি এই আনারসের মোরব্বা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। চলি বন্ধুরা।